আচ্ছা বন্ধু মিঠু, তুই নাকি চাকরি করতেছিস? আচ্ছা, কয় বছর হবে? মোটামুটি 1.5 বছর হবে। কেন বলতো? আরে না, এমনিতেই জিজ্ঞেস করলাম। তুই তো কত সুখে আছিস চাকরি করে। আমার কথা আর কি বলবো। বেকার ছেলেদের জীবন যে এত কষ্টের হয়, যে বেকার ছেলে সেই বুঝে। আর তুই তো একসময় বেকার ছিলিস। জানিস তুই আমার যে কত কষ্টে দিন যাচ্ছে ভাই। কেন রে, তোর আবার কষ্ট কিসের? তোর বাবার কত টাকা পয়সা আছে, কত সম্পত্তি আছে, তোর আবার কষ্ট কিসের রে? আরে ভাই, বাপের টাকা সম্পত্তি থাকলে কি হবে, নিজের যদি কর্ম না থাকে? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মা বাবা কেউ দাম দেয় না। একটি বেকার ছেলেকে কেউ দাম দেয় না। বাপের ব্যবসার কথা বলিস, মাঝে মাঝে যাই, নিজে চলার জন্য মাত্র 100 টাকা দেয়। আর এই 100 টাকার জন্য আবার না কত কথা শুনি। আরে বন্ধু, আমি তো মনে করছি তুই তো সুখে আছিস। আমার জন্য একটা চাকরি দেখিস তোর অফিসে। আচ্ছা ঠিক আছে। আমি বন্ধুকে অনেক ফোন করেছি, কিন্তু ব্যস্ততার জন্য সে আমার সাথে কথা বলতে পারে না। তাই বুঝতে পারলাম, বন্ধু পাড়া প্রতিবেশী কেউ বেকার ছেলেকে দেখতে পারে না। তাই আমি বলি, বেকার ছেলেরা সমাজে অবহেলিত।